রাসেলস ভাইপার প্রথমত বিষধর সাপ। এটা যেহেতু স্প্রিট করছে, মানুষ ভয় পাবে, এটা কিছুটা স্বাভাবিক ভয় পাওয়াটা। তবে যে হারে রাসেলস ভাইপারকে টার্গেট করে অন্যান্য সাপও মেরে ফেলা হচ্ছে, এটা আসলে দুঃখজনক। মানুষ যদি জানতো রাসেলস ভাইপার বা অন্যান্য সাপ কী পরিমাণ উপকারী, বিশেষ করে কৃষকরা যদি জানতো, তাহলে কৃষকরা ধান ক্ষেতের মধ্যে সাপ পালতো। আপনার উদাহরণ হিসেবে বলতে পারি, একটা ইঁদুর বছরে ন্যূনতম 1000 টাকার ফসল নষ্ট করে, আর একটা সাপ বছরে কমপক্ষে 50টা ইঁদুর খায়। তার মানে একটা সাপ বছরে কমপক্ষে 50,000 টাকার উপকার করে। তো একজন কৃষক যদি বুঝতে পারতো যে এই সাপটা আমার জন্য কত উপকারী, সে ধান ক্ষেতের মধ্যে সাপ চাষ করত ধানের পাশাপাশি। সাপ যে এত উপকারী, বিশেষ করে কৃষকের ফসলের জন্য এত উপকারী, এটা মানুষের বোঝা উচিত এবং জানা উচিত। মানুষ যদি এটা জানে, তাহলে সাপ সম্পর্কে আরও বেশি সচেতন হবে, সাপকে সংরক্ষণ করতে উদ্যোগী হবে। কেননা একটা রাসেলস ভাইপারকে টার্গেট করে আমরা অন্যান্য সাপকে হয়তো হত্যা করছি, কিন্তু এই যে সাপগুলি, বিশেষ করে অবিষধর সাপগুলি, এই অবিষধর সাপগুলি এক একটা সাপ বছরে অন্তত 50,000 টাকার ফসলের উপকার করে। কিভাবে? একটা ইঁদুর বছরে অন্তত 1000 টাকার ফসলের ক্ষতি করে, আর একটা সাপ অন্তত বছরে 50টা সাপ খায়। সে হিসেবে একটা ইঁদুর খায়, সে হিসেবে একটা সাপ অন্তত বছরে 50,000 টাকার লাভ করছে একজন কৃষকের। অন্যান্য পরিবেশের কি সুবিধা হয় ভারসাম্য? অন্যান্য পরিবেশের সুবিধা হচ্ছে প্রকৃতির নিয়মগুলি প্রকৃতি নিজেই সেট করে নেয়। এটা আমরা যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, আমরা বলি যে সৃষ্টিকর্তার নিয়মে পৃথিবী চলে, আর যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না, ওনারা বলেন যে প্রকৃতির নিয়মেই প্রকৃতি চলে। তো ফ্যাক্ট হচ্ছে সাপ বাড়া কমা এটা প্রকৃতির নিয়ম। সাপ বাড়ছে কেন? সাপ বাড়ার কারণ হচ্ছে যেই সাপগুলি এই প্রাণীগুলিকে খায়, সেই সাপগুলি অথবা সেই প্রাণীগুলি বা যেই প্রাণীগুলি ইঁদুর খায়, সেই প্রাণীগুলি প্রকৃতি থেকে কমে যাচ্ছে। হ্যাঁ, তো যেহেতু সেই সাপ খায় এরকম অনেক প্রাণী আছে। আমরা বিশেষ করে বাজ, ঈগল, চিল জাতীয় পাখি, পেঁচা জাতীয় পাখি, এরপরে কিছু ম্যামালস আছে যেমন বেজি। তো এরকম অনেক প্রাণী আছে যারা সাপ খায়। এমনকি বড় বড় ব্যাঙ যেগুলি আছে, তারাও ছোট ছোট সাপ খায়। এই ভারসাম্যটা কি চলে গেছে প্রকৃতি থেকে? হ্যাঁ, যেহেতু যারা বিশেষ করে যারা ইঁদুর খায়, তারা যখন প্রকৃতি থেকে কমে যাবে, এই জায়গাটা অন্য যারা ইঁদুর খায় অন্যরা এসে ঠিকই দখল করবে। এটাই প্রকৃতির নিয়ম। এটা একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে যারা সাপ খায়, যেসব প্রাণী সাপ খায়, তারা কমে যাওয়া। এরা কেন কমে যাচ্ছে? এরা কমে যাওয়ার কারণ হচ্ছে মানুষ যে হারে এখন ইনসেকটিসাইড, পেস্টিসাইড ইউজ করছে, অস্বাভাবিক হারে পেস্টিসাইড, ইনসেকটিসাইড ইউজ করার কারণে যেসব প্রাণী সাপকে সাপের নিয়ন্ত্রণ করে, সেসব প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে। তো এমন না যে মানে পৃথিবীতে এমন কোনো প্রাণীর সৃষ্টি হয়নি যার কোনো উপকার নেই। আমরা এমনভাবে বলি যে হয়তো একটা সাপ বিষধর, কিন্তু বাংলাদেশে যদি হিসাব করি 100-র উপরে প্রজাতি আছে। তার মধ্যে মেডিকেলি ইম্পর্টেন্স আছে মাত্র 8 প্রজাতির সাপের। বাকি যে আরও 100-র কাছাকাছি প্রজাতি আছে, 90-এর অধিক প্রজাতি আছে, এই সাপগুলির মানুষের জন্য একদম কোনো ধরনের ক্ষতি করে না, উপকার ছাড়া, শুধু উপকারই করে। তো আমরা রাসেলস ভাইপারকে টার্গেট করছি, কিন্তু মারছি আমরা গণহারে সব ধরনের সাপ। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা গবেষণা করি, সেটা শুধু সাপ নিয়ে না, যারা অন্যান্য বিশেষ করে ফার্মাসিউটিক্যাল বা ফার্মাকোলজিক্যাল রিসার্চ করি, আমরা একটা জিনিসই বিশ্বাস করি, যেখানে নেগেটিভ কিছু আছে ডেফিনেটলি সেখানে পজিটিভ কিছু আছে। এমনকি কোনো একটা গাছ যেটা আমরা তিতা বলি, টক বলি, বিষাক্ত বলি বা বিষধর বলি, এইরকম কোনো কিছু যদি পাই, আমরা চিন্তা করি যে ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং টু এক্সপ্লোর। সাপের ক্ষেত্রেও সেম জিনিসটা, বিষধর সাপ আছে মানে
এইখানে আমরা ফার্মাসিউটিক্যাল অথবা ফার্মাকোলজিক্যাল রিসার্চের জন্য আমরা কিছু না কিছু পাই, এবং সেই জিনিসগুলি হয়তো একদিনে ওটা আসে না, একটা গবেষণা তো আসলে সাগরের মধ্যে এক বিন্দু জল। তো এইগুলি আস্তে আস্তে ধীরে ধীরে অনেক গবেষণা হচ্ছে, এবং সাপ থেকে অনেক মেডিসিন এই পর্যন্ত বাজারে আসছে, এবং সেগুলি এখন কমার্শিয়ালি ইউজ হচ্ছে, ক্লিনিক্যালি ইউজ হচ্ছে, এবং ভবিষ্যতে আরও অনেক মেডিসিন আসবে। হ্যাঁ, অনেক জটিল অসুখের বলতে বিশেষ করে কার্ডিওলজিক্যাল ডিজিজ যেগুলি আছে আমাদের, বিশেষ করে যখন আমাদের ব্লাড ক্লট করে, যে কারণে মানুষ স্ট্রোক করে, ভেইন যখন খুব ইয়ে হয়ে যায়, আপনার ভিতরে ওই লিপিড জমে জমে যখন এগুলি এই চ্যানেলটা যখন চিকন হয়ে যায়, নেরো হয়ে যায়, তখন সেখান থেকে ব্লাডটা আর সার্কুলার হতে পারে না ক্যাপিলারি দিয়ে, তখন ওই ক্যাপিলারিটা ব্লাস্ট করে। তো এই ক্ষেত্রে সাপের বিষ যে কাজটা করে সেটা হচ্ছে, যে জায়গায় ক্যাপিলারিটা চিকন হয়ে গেছে বা ব্লক হয়ে গেছে সেই জায়গায় রক্তকে গিয়ে জমাট বাঁধতে দেয় না, মেডিসিনটা স্পেসিফিক ওই জায়গায় গিয়ে কাজ করে। যখন সে রক্তের সঞ্চালন প্রক্রিয়াটা স্বাভাবিক রাখে, মানুষের দুই ধরনের একটা হচ্ছে স্ট্রোক আর একটা হচ্ছে এই হার্ট ফেইলিওর, এই দুইটা ডিজিজ থেকে মানুষের এই শুশ্রূষার জন্য এই সাপের বিষ থেকে ওষুধ তৈরি করে এগুলি ব্যবহার করা হয়।